হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো ঋত্বিককে নিয়ে এবং ঋত্বিকের আপকামিং প্রজেক্ট ফাইটারকে নিয়ে, এবং এটা কিন্তু মোটামুটি আর জাস্ট কয়েকদিন পরে কিন্তু মুক্তি পাবে। সো কীরকম কি ব্যবসা করতে পারে, বক্স অফিসে আদৌ চলবে কিনা এবং বক্স অফিস রেসপন্স কীরকম হবে এই পার্টিকুলার প্রজেক্টটার, সেটাকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো দেখুন, বিষয়টা হচ্ছে ঋত্বিকের এই প্রজেক্টটা যখন এসছে, এর যে টিজারটা কিন্তু আমার ব্যাপক লেগেছিল। আমি তখন বাইরে ছিলাম এবং তা সত্ত্বেও আমি কিন্তু কথা বলেছিলাম। আমার কিন্তু দুর্দান্ত কিন্তু লেগেছিল এবং এখনো অবধি কিন্তু যে কটা গান এসছে প্রত্যেকটা গান কিন্তু ভালো হয়েছে। ভালো হয়েছে ইন দ্য সেন্স, দেখতে কিন্তু মানে ভিজুয়ালি ভালো লাগছে। কিন্তু এই যে সেকেন্ড যে গানটা এলো, ইস্ক জ্যাসা কুছ, এই গানটায় যেরকম ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি এবং ঋত্বিকের বডি ছাড়া সেই একই রকমের জিনিসপত্র, একই রকমের নিউডিটি, আমরা যাই বলি না কেন, সেই একই রকমের মানে যা কিছু দেখানো হচ্ছে সেইগুলো কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখেছি। একই রকমের ব্যাং ব্যাঙে বলি বা মানে সিদ্ধার্থ আনন্দের যা রকম কাজের প্যাটার্ন থাকে, আমি ব্যাং ব্যাং বলি বা ওয়ারে আমরা দেখেছি, বা আমরা রিসেন্টলি পাঠানেও কিন্তু দেখেছি এই রকম একই টাইপের গান এবং একই রকমের ভিজুয়ালস। এবং এটাই হচ্ছে মেনলি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় যে ফাইটার বক্স অফিসে আদৌ চলবে তো, এবং অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করবে তো, এটাকে নিয়ে না একটা বড় একটা কোয়েশ্চেন্স কিন্তু তৈরি হচ্ছে অডিয়েন্সের মধ্যে। এবং বিক্রম বেদার কথা বলি, বিক্রম বেদা মানে একটা ভালো রিমেক হওয়া সত্ত্বেও না কিন্তু বক্স অফিসে অতটাও পারফর্ম করতে পারেনি। বাট বিক্রম বেদার যে রিমেকটা, যেটা ঋত্বিক এবং সৈফ আলি খান করছে, ইটস একটা ভালো রিমেক ছিল, আমার কিন্তু ব্যাপক লেগেছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঋত্বিকের এমন কিছু বহু মানে প্রজেক্ট আছে যেগুলো মানে বাজেট অনেক ছিল, মানে ভালো পারফরমেন্স ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই লেভেলের ব্যবসা করতে পারেনি যেটা সেই প্রজেক্টটা ডিজার্ভ করে। এবং ঋত্বিক এবং দীপিকার যে প্রথমবার যে কোলাবোরেশন, সেটা কেমন হয় এটাই কিন্তু মেনলি দেখার মতো বিষয়পত্র হবে। বাট এটার প্রমোশন সেই গ্রাউন্ড লেভেলে নেমেও কিন্তু সেইভাবে করা হচ্ছে না, বাট শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা প্রমোশনস করা হচ্ছে। এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে তেমনভাবে কিন্তু চর্চা হচ্ছে না, মানে তেমনভাবে যেটা আমাদের ক্ষেত্রে মানে অ্যানিমালের ক্ষেত্রে হয়েছিল, মানে অনেক দিন থেকে হাইপ ছিল সেই লেভেলে ভায়োলেন্স এবং এই সমস্ত বিষয়পত্র কে নিয়ে কিন্তু চর্চা হচ্ছিল। বাট ঋত্বিকের এই যে প্রজেক্টটা, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটাকে নিয়ে তেমনভাবে কালচার বলি দেওয়া, তেমনভাবে বলি কিন্তু চর্চা হচ্ছে না। এটা কিন্তু একটা খারাপ একটা দিক এই পার্টিকুলার প্রজেক্টের ক্ষেত্রে। বাট এটা কিন্তু একটা লম্বা উইকেন্ড পাবে। যদি এটার ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে কিন্তু এটা ব্যবসা করতে পারবে। এবং যদি এটার ওয়ার্ড অফ মাউথ ভালো না হয়, এবং যেহেতু একটা এরিয়াল অ্যাকশন ড্রামা, এরিয়াল অ্যাকশন থ্রিলার, এই প্রজেক্টটা অ্যাকশন সিকোয়েন্স তো মারাত্মক হবে এবং ভিজুয়ালি দেখতে ব্যাপক লাগবে। বাট এটা অডিয়েন্স কতটা অ্যাকসেপ্ট করবে, এবং এটা অনেকটা ব্যাং ব্যাংয়ের মতো লাগছে, অনেকে বলছে অনেকটা ওয়ারের সঙ্গে গানগুলোর কথা বলছি আর কি, গানগুলোর সামঞ্জস্য আছে। ওটা পাঠানের যে গানটা, সেই গানটার সঙ্গে অনেকটা সামঞ্জস্য আছে, অনেকে কিন্তু কন্টিনিউয়াসলি বলছে। বাট এটাই হচ্ছে দেখার মতো বিষয়পত্র। যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে কিন্তু চলবে, আদারওয়াইজ কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটা চলবে না। আমি চাই, আমি ঋত্বিকের মানে বড় ফ্যান, এবং ইন্ডিয়াতে এরকম মানে অ্যাকশন হিরো কিন্তু মানে দেখতে বলি বা তার ডান্স বলি মানে পপুলার প্রচণ্ড, কিন্তু খুবই কম আছে। এবং আমি চাই ফাইটার একটা ব্যাপক লেভেল বিজনেস করুক এবং ঋত্বিক আবার বক্স অফিস কাঁপিয়ে দিই। এবার দেখা যাক ওয়ার্ড অফ মাউথটা কেমন হয়, এটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। এবং তোমাদের কি মনে হয় ফাইটার কেমন ব্যবসা করতে পারে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।